হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রেডি হয়ে পড়লাম। আজকে একটা খুবই নতুন ইন্টারেস্টিং জায়গায় যেতে যাচ্ছি। আপনাদেরকে সেটা শেয়ার করব। খুবই অপরূপ সুন্দর ছবির মতো একটা গ্রামে যাচ্ছি এবং সেখানে গিয়ে কী কী করব, কী কী খাবো সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে যাচ্ছি হলো আমার ছোট ননদের শ্বশুরবাড়িতে। অনেক দিন ধরেই দাওয়াত দিচ্ছিল, আমরা সময় স্বল্পতার কারণে যেতে পারছিলাম না, ডিনাই করে দিচ্ছিলাম। তো এবার ভাবলাম যে না, এবার ঘুরেই আসি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এবার বেরিয়ে পড়লাম। কারণ থাকেন আমরা কোথায় কোথায় যাচ্ছি হচ্ছে আর শীতের দিনেই আসলে ঘুরতে একটু ভালো লাগে। তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ব্যাগটা, জুতাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাচ্ছি কোথায় সেটা তো দেখতেই পাবেন। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার ছোট্ট পরীটা, সে প্রথমে জেদ করছিল গেঞ্জি পরবে না, জামাই তার পরা চাই। আর শীতের দিনে আমরা গেঞ্জি পরে দিয়েছিলাম যে জ্যাকেট পরতে সুবিধা হবে, কিন্তু না, সে পরে কান্নাকাটি করে সে জামা পরে নিয়েছে, তার পছন্দের জামা। তো এই তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই গ্রামে। চলুন দেখা যাক। সেই গ্রামটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগেও একবার গিয়েছিলাম, অনেক বছর আগে। আবার যাচ্ছি আমার সেকেন্ড টাইম এবার নিয়ে। তো আমরা এখানে একটু থেমে পড়লাম মিষ্টি কেনার জন্য। কিছু মিষ্টি কিনে নেব, ফলমূল আর কিছু মিষ্টি। এটা হচ্ছে গোবিন্দগঞ্জের মায়ামনির পাশে গাড়িটা সাইড করে মিষ্টি কিনতে নেমে পড়েছে সবাই। তো কিছু মিষ্টি আর কিছু ফলমূল নেওয়া হবে। এরপরে আবার গাড়িটা চলতে থাকলো। এখানে অনেকেই অ্যাড হয়েছে, আবার সাথে গোবিন্দগঞ্জ থেকে আমার ননদ যা সবাই উঠে পড়েছে। তো সুন্দর আর কি, গ্রামটা এত সুন্দর, মানে চোখ ধাঁধানো সৌন্দর্য। এত সৌন্দর্য আসলে আমরা ইট কাঠে পাথরের দেয়ালে থেকে পাই না। তা প্রকৃতির খোলামেলায় সৌন্দর্য। রাস্তাটা এত সুন্দর ছিল, যেন বাঁধানো রাস্তা, দুই ধার দিয়ে খেজুর গাছ, তাল গাছ। এত ভালো লাগছিল, যেন তাল গাছগুলো নুয়ে পড়েছে। তো আমার মেয়ে তো দেখেই কবিতা শুরু করে দিয়েছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। সুন্দর দেখতে আসলে। খেজুর গাছ অনেকগুলো একসাথে থাকলে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই তো রাস্তাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সুন্দর আসলে। মাঝে মাঝে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে ভালো লাগে, বাচ্চাদের বিনোদন হয়। আর গ্রামগঞ্জেও মাঝে মাঝে যাওয়া উচিত আসলে। গ্রামের কোনো আত্মীয় থাকলে সেখানে আসলে যাওয়া উচিত। যদিও আমার ননদ থাকে না, ওরা শহরেই থাকে। তো এসেছে আমাদের জন্যই ওরা। এই তো দুই সাইড দিয়ে সুন্দর খেজুরের গাছ, এখানে রস নামায়, টাটকা রস খাওয়ায়, খাওয়ানোর দাওয়াত দিয়েছে আর কি। টাটকা রস নাকি হাঁড়ি থেকে নামিয়ে খাওয়াবে। ওই যে তো দুধ দেখা যাচ্ছে, শুধু জমির ধানের জমি আর জমি, ওগুলোতে এখন আলু সর্ষে সব বুনেছে। আর তাল গাছ, খেজুর গাছ, এই আর কি। রাস্তাটা সৌন্দর্যই তাল গাছ, খেজুর গাছ। তো খুবই ভালো লাগছিল। বাতাস, আমরা জানালা খুলে দিয়েছিলাম গাড়িতে, ফুরফুরে বাতাস আসছিল। আর প্রকৃতির সাথে যেন মিলেমিশে একাকার সব কিছু, এই আর কি। রাস্তার সৌন্দর্যটা মানে কি বলবো, অপূর্ব। আমাদের এলাকায়ও গ্রামগঞ্জে এরকম আছে, তবে খেজুর গাছ, তাল গাছ নেই। ওখানে আবার ওই খেজুর গাছ, তাল গাছের সৌন্দর্যটা যোগ হয়ে একাকার হয়ে গেছে আর কি সৌন্দর্যটা। তো আমরা বাড়ির বেশ কাছেই এসে গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো নেমে পড়ব। এই তো ঢুকে পড়লাম। নদী, খাল, বিল, এই সব আর কি। মানে মাটির ঘর, ছোট ছোট মাটির ঘরগুলো দেখে আমার এত ভালো লাগছিল। লাল মাটি দিয়ে লেপা। এখানে আসলে খিয়ার এলাকা, লাল মাটির জায়গা, এটা খিয়ার অঞ্চল। এই যে মাটির ঘরগুলো, সুন্দর সুন্দর ছোট ছোট মাটির ঘর। এরা মাটির ঘর সুন্দর করে লেপে পুজে রাখে, ভালো লাগে দেখতে। তবে এখন আধুনিকতার ছোঁয়ায় এদিকে ইট চলে এসেছে, ইটের ঘর ম্যাক্সিমাম। তবে এক সময় নাকি এই অঞ্চলগুলোতে মাটির ঘরটাই ঐতিহ্য ছিল। তো আমরা চলে এসেছি।
আসার সাথে সাথেই বিভিন্ন আইটেমের পিঠে, ওদের এত পিঠের আইটেম, আমি অবাক হয়ে গিয়েছিলাম। বিভিন্ন রকম রসে জাল দেয়া পিঠে, আমাকে এই যে টাটকা খেজুর রস হাঁড়ি থেকে নামিয়ে খেতে দিল, এত মজা, মানে এত টাটকা খেজুরের রস আমি কখনো খাইনি। তো এই তো বাড়ির দেখাচ্ছি আমি একটু একটু করে। এদের এটা সিঁড়িটা দিয়ে উপরে, এটা কিন্তু ছাদ না, উপরে মাটির ছাদ, তার উপরে টিন। তো খুবই ভালো লাগছিল। উপরে উঠে দেখছিলাম যে ওরা ওখানে ধানের গোলা বানিয়েছে। আর এই তো পুকুরের পাড়ে তাল গাছ, কলা গাছ, ভালো লাগছিল দেখতে। এই তো সুন্দর রাস্তা, এত একদম ছবির মতো সুন্দর। ছবিতে যেরকম ড্রয়িং করে না রাস্তা, খেজুর গাছ, তাল গাছ, ঠিক সেরকম সৌন্দর্য, সৌন্দর্যের এক অপরূপ লীলা আর কি। মানে কি বলবো, গেলে প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর জায়গা। আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি, গ্রামীণ সৌন্দর্য এত সুন্দর গ্রামীণ সৌন্দর্য আমি কোথাও উপভোগ করিনি। কত আইটেমের পিঠে খাওয়ালো, মানে ওদের পিঠে আইটেম ছিল না হলেও 7 থেকে 8 প্রকার পিঠে। এই তো বাচ্চারা হই হই করে খেলে বেড়াচ্ছে, আমি একটু পিছে পিছে যাচ্ছিলাম দেখার জন্য। তো ওদের খুব আনন্দ। তারপরে এই তো খাবার দাবার চলে আসলো, এত আইটেম খাবারের কি বলবো। এখানে কলা ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ছোট মাছ চচ্চড়ি, আলু ভর্তা, তারপরে ডিম, তারপরে ছিল গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মানে কোনটা নেই, পোলাও, সাদা ভাত, যে যেটা যার যেটা খুশি সে সেটা খেয়ে নিচ্ছে আর কি। তো আমরা পেট ভরে খাওয়া দাওয়া করলাম। এরপরে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট কলা, এত ছোট কলা আমরা কখনো দেখিনি, আমাদের এলাকায় হয় না। এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা আর একটু বের হয়েছিলাম। এরপরে ফেরার পথে আমরা ঢুকেছিলাম একটু মোমো এনে। তো মোমো এনে রাতটা এনজয় করলাম, খুব ভালো লাগলো। আমি রাতটা কখনো দেখিনি, দিনের বেলায় গিয়েছিলাম। তো রাতে এত সুন্দর, কি বলবো, লাইটিং করা, মানে রাতের সৌন্দর্যটা দিনের সাথে অনেক তফাৎ। আমি তো দিনে গিয়েছি, কিন্তু রাতের যে সৌন্দর্যটা, এটা দিনের মানে মনেই হচ্ছিল না যে এখানে আমি এসেছিলাম। এরপর ওখানে একটা কফি শপে ঢুকে নিলাম, সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম। কফিটা অনেক মজা ছিল। একটা করে কফি ছিল 250 টাকার মতো করে, কিন্তু কফিটা মজা ছিল। সবাই মিলে কফি খেয়ে নিলাম আর কি। কফি খেয়ে বের হলাম, বের হয়ে একটা ট্রেনে উঠলাম। ওখানকার একটা ট্রেনে উঠে যে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। হেঁটে আসলে দেখা সম্ভব না, কারণ আমরা অলরেডি ক্লান্ত, একখান থেকে আসছি। যদি আমরা শুধুই ওখানে যেতাম তাহলে এনার্জি পাওয়াটা ফুল থাকতো। আমাদের আসলে এনার্জি অলরেডি শেষ হয়ে গিয়েছে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। এজন্য আমরা ট্রেনে উঠে পড়লাম যে আসলে একটু একটা চক্কর দিই। তো চক্কর দিতে গিয়ে দেখি ওই যে নাগরদোলা, বড় নাগরদোলাটা এত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে টুনি বাল্ব দিয়ে সুন্দর করে সাজানো। এরপরেই তো এই বয়াম ভরে নালি গুড় আমাকে আমার ননদের শাশুড়ি দিয়েছে, ভালোবেসে, খুব ভালোবাসে আর কি। নিজের গাছ থেকে রস সংগ্রহ করে উনি নিজেই আর কি এই গুড়টা বানিয়েছে আমার জন্য। বলছে, বৌমা আমি তোমার জন্যই শুধু গুড়টা বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।